জুনায়েদ আল হাবিবের মতো মুনাফিক, আব্দুল বাসিতের মতো মুনাফিক, আব্দুল কাদেরের মতো মুনাফিক এখন কোরআনুল কাইমের রাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে। ও বাংলার জনগণ, কান খুলে শুনে নেন। আজকে যখন সারা পৃথিবীর আলেম ওলামার এক কাতারে দাঁড়াবার আহ্বান জানিয়েছে, সারা পৃথিবীর মুসলমানরা যখন আলেমদেরকে অনুসরণ করার চেষ্টা করেছে, সারা পৃথিবীর মানুষরা যখন আলেমদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, একদল আলেম নামের মুনাফিক আজকে আলেম ওলামার দল বাদ দিয়ে, আজকে কোরআনুল কারীম রাজ প্রতিষ্ঠা করার দল বাদ দিয়ে মুনাফিকদের সাথে আতাত করেছে। এইরকম মুনাফিক মার্কা আলেম বাংলার জমিনে জন্ম হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এরা কি আসলে আলেম? এরা হচ্ছে মুনাফিক। ওই যে আব্দুল্লাহ বিন উবাইরের জুব্বা ছিল, টুপি ছিল, এই সকল আলেমেরও জুব্বা আছে, টুপি আছে, পাগড়ি আছে, তসবিহ আছে, সব আছে, কিন্তু আলেমদের সাথে নাই। এরা আছে মুনাফিকদের সাথে। কথা কয় না? আছে না নাই? জুনায়েদ আল হাবিবের মতো মুনাফিক, আব্দুল বাসিতের মতো মুনাফিক, আব্দুল কাদেরের মতো মুনাফিক এখন কোরআনুল কাইমের রাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বলে না না, এই ইসলাম সেই ইসলাম না, আমরা নতুন করে ইসলাম তৈরি করে আগামীতে ইসলাম মানব। এরা আলেম নামের মুনাফিক, এরা ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়েছে, আলেম ওলামাকে ধোঁকা দিয়েছে। আগামী দিনে বাংলার জনগণ মুনাফিকদের কখনো আশ্রয় দেবে না। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত দিনাজপুরবাসী, আর একবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কেমন আছেন? ডান হাতটা ছেড়ে আল্লাহর দিকে তাকিয়ে বলতে হবে আপনারা কেমন আছেন। আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একবার বলতে হবে আমাদেরকে ভালো রাখতে পারে এই যোগ্যতা আছে কার? এই দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র গ্রহরাজি নক্ষত্ররাজি গৃহনিকা পুঞ্জিকা যা কিছু চোখে দেখতে পাই আর না পাই সমস্ত কিছু যিনি তৈরি করেছেন আর মানুষের কল্যাণের জন্যই নিয়োজিত করেছেন, আসবার আর একবার চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম ছাড়া পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে মানুষের কোন তৈরি করা আইন মুসলমান সহ কোন মানুষ মানতে পারে না, চলতে পারে না, পড়তে পারে না, বুঝতে পারে না। যে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করে দিয়েছেন, যে আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে ধন্য করেছেন, কোরআন দিয়ে ধন্য করে দিয়েছেন, একজন রাসূল দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আজকের মধ্যে এই মাহফিল থেকে আমরা চিল্লায় বলতে চাই সে আল্লাহর গোলামি করা এই দুনিয়ার জমিনে জরুরি আছে কিনা বলেন? ওই আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কারো আইন মানা কি জায়েজ আছে? আপনারা কি সে আল্লাহর আইন মানতে চান? বলেন চান? আলোচনার শুরুতে বলে নেই, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুনাফিক। বলেন বিষয়টা কি? কথা বলতে হবে সবাইকে। আলোচনার বিষয় কি? ক্লিয়ার? কোনো ভেজাল নাই? আমার দিনী ভাইরা, সমাজ ভরে গেছে মুনাফিক দিয়ে, রাষ্ট্র ভরে গেছে মুনাফিক দিয়ে, দল ভরে গেছে মুনাফিক দিয়ে, পরিবারে পরিবারে, সমাজে সমাজে, ইউনিয়নে ইউনিয়নে, উপজেলায় উপজেলায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, রাষ্ট্রের প্রতিটা সেক্টরে আজকে সব কিছু অনুপস্থিত, কিন্তু মুনাফিকের উপস্থিতি বেশি। কথা বলতে হবে ঠিক না ঠিক? সমাজকে যদি ভালো করতে হয়, ঈমানকে যদি দাবি করতে হয়, আল্লাহর জান্নাত যদি অর্জন করতে হয়, মুনাফিক মুক্ত আগামীর সমাজ গড়তে হবে। বলেন ঠিক না ঠিক? সে আলোচনায় সেই আয়াতই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মুনাফিকের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি আয়াত হচ্ছে এই মুনাফিকের আয়াত। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, চলুন সূরাতুত তাওবার ৮০ নম্বর আয়াতে কারিমার একটু শানে নুজুল শুনে আসি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। শানে নুজুল আলোচনা করার পরে আমি সরাসরি এই আয়াতের তাফসীর আপনাদের সামনে উন্মুক্ত করে দেব। বলেন ইনশাআল্লাহ। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের শানে নুজুলে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাহুল্লাহ
তাফসির ইবনে কাসির, বিশ্ববিখ্যাত তাফসির, এই তাফসিরের ভিতরে উল্লেখ করেছেন, মনোযোগ আছে, আবার বলছি মনোযোগ আছে, সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের শানে নুজুল বলছি, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদে যখন নামাজ আদায় করেন, আল্লাহর নবীর একজন কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল, যাকে বলা হয় রাইসুল মুনাফিকিন, চিফ অব দ্য মুনাফিক, হেড অব দ্য মুনাফিক, প্রেসিডেন্ট অব দ্য মুনাফিক, যাকে বলা হয় মুনাফিকদের সর্দার, যাকে বলা হয় মুনাফিকদের প্রধানমন্ত্রী, যাকে বলা হয় মুনাফিক রাষ্ট্রের রাষ্ট্রপতি, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। নামটা আপনাদের সকলেরই জানা। ইনি ছিলেন মুনাফিকদের সর্দার। বলেন তো কাদের সর্দার? আরো জোরে বলতে হবে, কাদের সর্দার? মুনাফিকদের সর্দার। এই মানুষটা আল্লাহ নবীর পিছনে ছাড়া নামাজ আদায় করত না। বলেন আল্লাহু আকবার। তিনি বলেন, নবীর পিছনে নামাজ পড়া ছাড়া আমার ইতমিনান হয় না, আমি শান্তি পাই না। আল্লাহ নবীর জামানায় যতদিন আব্দুল্লাহ বিন উবাই রাসূলের সাথে ছিল, কোনদিন রাসূলের সাথে জামাত তরক করে নাই, রাসূলের সাথে নামাজ না পড়লে শান্তি পাইত না। আল্লাহ নবী যে স্টাইলের, যেটুকু লম্বা জুব্বা পরিধান করতেন, আব্দুল্লাহ বিন উবাই ঠিক একই স্টাইলের জুব্বা পরতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেরকম টুপি ব্যবহার করতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল একই স্টাইলের টুপি ব্যবহার করতেন। আল্লাহ নবী যে খুশবু ব্যবহার করতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল একই ব্র্যান্ডের আতর ব্যবহার করতেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে 100 অনুসরণ করেছেন। অনুসরণের দিক থেকে, চেহারা সুরতের দিক থেকে, পোশাক আশাকের দিক থেকে আল্লাহ নবীকে অনুসরণ আব্দুল্লাহ বিন উবাই 100 করেছেন। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, ও দিনাজপুরের জনগণ, একটু কান লাগান বাবাজি। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুনাফিকদের সর্দার, আল্লাহ নবীর সাথে নামাজ পড়তো, আল্লাহ নবীর সাথে রোজা রাখতো, আল্লাহ নবীর সাথে কাবা ঘর তাওয়াফ করেছে অনেকবার, আল্লাহ নবীর মতোই জুব্বা ব্যবহার করেছে, পাঞ্জাবি ব্যবহার করেছে, তসবি ব্যবহার করেছে, টুপি ব্যবহার করেছে। কিন্তু ও দিনাজপুরের জনগণ, আল্লাহর কসম করে বলি, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল আল্লাহর নবীকে আমলের দিক থেকে অনুসরণ করেছে, কিন্তু আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট হবে, কোরআনুল কারীম দিয়ে সারা পৃথিবী পরিচালনা করবে, এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল কখনো মেনে নিতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। আমলের দিক থেকে আব্দুল্লাহ বিন উবাই নবীকে অনুসরণ করেছে, কিন্তু নবী মদিনার প্রেসিডেন্ট হোক, কোরআনুল কারীম দিয়ে আল্লাহ নবী মদিনা সহ সারা পৃথিবী পরিচালনা করুক, এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল চায় নাই। এইরকম আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? চিল্লায় বলতে হবে, বেশি না কম? ও বাংলার জনগণ, কান খুলে শুনে নেন। আজকে যখন সারা পৃথিবীর আলেম ওলামার এক কাতারে দাঁড়াবার আহ্বান জানিয়েছে, সারা পৃথিবীর মুসলমানরা যখন আলেমদেরকে অনুসরণ করার চেষ্টা করেছে, সারা পৃথিবীর মানুষরা যখন আলেমদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, একদল আলেম নামের মুনাফিক আজকে আলেম ওলামার দল বাদ দিয়ে, আজকে কোরআনুল কারীম রাজ প্রতিষ্ঠা করার দল বাদ দিয়ে মুনাফিকদের সাথে আতাত করেছে। এইরকম মুনাফিক মার্কা আলেম বাংলার জমিনে জন্ম হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? এরা কি আসলে আলেম? এরা হচ্ছে মুনাফিক। ওই যে আব্দুল্লাহ বিন উবাইরের জুব্বা ছিল, টুপি ছিল, এই সকল আলেমেরও জুব্বা আছে, টুপি আছে, পাগড়ি আছে, তসবি আছে, সব আছে, কিন্তু আলেমদের সাথে নাই, এরা আছে মুনাফিকদের সাথে। কথা কয় না? আছে না নাই?
জুনায়েদ আল হাবিবের মতো মুনাফিক, আব্দুল বাসিতের মতো মুনাফিক, আব্দুল কাদেরের মতো মুনাফিক এখন কোরআনুল কাইমের রাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বলে না না, এই ইসলাম সেই ইসলাম না, আমরা নতুন করে ইসলাম তৈরি করে আগামীতে ইসলাম মানব। এরা আলেম নামের মুনাফিক, এরা ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়েছে, আলেম ওলামাকে ধোঁকা দিয়েছে। আগামী দিনে বাংলার জনগণ মুনাফিকদের কখনো আশ্রয় দেবে না, বলেন ঠিক না বেটি? ও দিনাজপুরের জনগণ, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল হঠাৎ করে একদিন ইন্তেকাল করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ বিন উবাইরের সন্তান আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আব্বা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মারা গিয়েছে। ও নবী, এতদিন আপনার পিছনে নামাজ পড়েছে, এতদিন আপনার পিছনে রোজা রেখেছে, এতদিন আপনাকে অনুসরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে, আমি অনুরোধ করি আমার পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি রিকোয়েস্ট। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই আমার পিতা মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে আপনি যেন তার জানাজার ইমামতি করেন, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়িয়ে দেন। আল্লাহর নবী কোনো দিকে তাওয়াক্কা না করে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজের ইমামতি করার জন্য মসজিদ থেকে বের হয়েছে। সমস্ত মানুষ উপস্থিত, আল্লাহর নবী জানাজার নামাজের ইমামতি করবেন। যিনি মারা গিয়েছে বলেন তো তিনি কে? কথা বলতে পারলেন না, তিনি কে? সবাইকে বলতে হবে যিনি মারা গেছে তিনি কে? তিনি হচ্ছেন মুনাফিক। জানাজার ইমামতি করার জন্য কে যাচ্ছে? স্বয়ং বিশ্ব নবী, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত ওমর বেঁচে থাকা অবস্থায়, আমি ওমরের গায়ে রক্ত থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় আমি ওমর আপনি বিশ্ব নবীকে মুনাফিকের জানাজার ইমামতি করতে দেব না, বলেন আল্লাহু আকবার। এ হচ্ছে ওমর, যিনি নবীকে আটক করে দিয়েছেন, পাঞ্জাবি টেনে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, আপনি কার জানাজার ইমামতি করার জন্য যান আপনি জানেন? বলে ওমর রে, এই মানুষটা আমার পিছনে নামাজ পড়েছে রে ওমর, আমার মতোই পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, আমার সাথেই ইফতার করেছে, কাবা ঘর তাওয়াফ করেছে রে ওমর, আজকে মারা গেছে, আমাকে একটু তার জানাজার ইমামতি করার জন্য যেতে হবে রে ওমর। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার খবরদার, আর এক পা আপনি সামনে আগাতে পারবেন না, আমি ওমর আপনাকে যেতে দেব না। যেই মানুষটা আপনাকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে পারে নাই, যেই মুনাফিক আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় নাই, যেই মুনাফিক কোরআনের আইন চায় নাই, যেই মুনাফিক ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চায় নাই, এই রকম মুনাফিকের জানাজা আপনি পড়াবেন, আমি ওমর বেঁচে থাকতে সেটা হতে দেব না, বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি জানাজার নামাজের ইমামতি করার জন্য যাবেন না রে নবী। তারপরও আল্লাহর নবী হযরত ওমরের কাছ থেকে জুব্বাটা ছাড়াই নিয়ে জানাজার ইমামতি করার জন্য সামনে দাঁড়িয়ে গেছেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবী আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মুনাফিকের জানাজার ইমামতি করার জন্য দাঁড়িয়ে যাচ্ছে রে জিবরিল, এক্ষুনি চলে যাও, আমার পক্ষ থেকে আমার নবীকে তুমি একটা মেসেজ দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আয়াতে কারিমা নাযিল করলেন। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহু
লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নবী গো, ইস্তাগফির লাহুম, আপনি তার জন্য দোয়া করেন, আওলা তাস্তাগফির লাহুম, অথবা তার জন্য দোয়া না করেন, কোনোই যায় আসে না। ইস্তাগফির লাহুম, যদি আপনি তার জন্য দোয়া করেন 70 মাররা, 70 বার। কয়বার? যদিও আপনি ওই মুনাফিকের জন্য আমি আল্লাহর কাছে, আপনি নবী হয়েও যদি 70 বার দোয়া করেন, 70 মাররা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুনাফিকদের কখনো মাফ করে দেব না। বলেন আল্লাহু আকবার। কে বললেন? বলেন কে বললেন? নবীকে বললেন সরাসরি। কোন সময় জানেন? যেই সময় আল্লাহর নবী নামাজ পড়ানোর জন্য যায় নামাজে দাঁড় হবেন, খাড়া হবেন, সামনে লাশ, মুনাফিকের লাশ, আল্লাহর নবী লাশকে সামনে নিয়ে শুধু নামাজ শুরু করবেন। ইন দ্য মিন টাইম, ঠিক এই সময়ে আল্লাহ আসমান থেকে সূরা তাওবার 80 নম্বর আয়াতে কারিমা নবীর উপরে নাজিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ও নবী, যেটা মারা গেছে ওটা তো মুনাফিক। এই মুনাফিকের জন্যে আপনি 1 বার কেন, 10 বার কেন, 20 বার কেন, 30 বার কেন, 70 বারেও যদি আমি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মুনাফিককে আমি আল্লাহ মাফ করব না, ক্ষমা করব না। চিল্লায় বলতে হবে মুসলমান আল্লাহু আকবার।